আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা ব্লগ ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইট নিয়ে কাজ করি, শুরুর দিকে যখন আমরা এই নিউজ ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট কাজ করা শুরু করি, তখন কিন্তু কনটেন্টের মান বুঝে না বুঝে আমরা বিভিন্ন ধরনের কনটেন্ট দিয়ে ফেলি। পরবর্তীতে যখন আমরা এক্সপার্ট হয়ে যাই, তখন কিন্তু সেই কনটেন্টগুলি আমাদের ওয়েবসাইটে থাকার ফলে ওয়েবসাইটে যেহেতু আমরা বুঝে না বুঝে কনটেন্টগুলি দিয়ে ফেলেছি এবং গুগলের নিয়ম আপনি কনটেন্ট দেওয়ার পর সেই কনটেন্টটি যখন গুগলে ইন্ডেক্স হয়ে যাবে তখন কিন্তু আমরা সেই কনটেন্টগুলিকে ডিলিটও করতে পারি না। সো আপনারা কিভাবে সেই পুরাতন ভুল করা অথবা বুঝে না বুঝে কনটেন্টগুলি পাবলিশ করা কনটেন্টগুলিকে বর্তমানে আপনি আপডেট করে একদম গুগলের নিয়ম অনুসারে আবারও গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, সেখান থেকে আপনি নতুন কনটেন্টের থেকেও বেশি ভিজিটর নিয়ে আসবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z এই বিষয়টি দেখাবো। পাশাপাশি একটি বিষয় পুনরায় আপনাদেরকে অবগত করতে চাই, তা হচ্ছে যদি আপনি কোনো পুরাতন কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রেখে দেন যেটা আপনি বুঝে না বুঝে ভুল করে রেখে দিয়েছেন, তাহলেও সেক্ষেত্রে কিন্তু আপনার এই কন্টেন্টগুলির জন্য আপনার ওয়েবসাইটের স্পিড একদম নেমে আসবে এবং স্পিড যদি ওয়েবসাইটে না পায় তাহলে আপনি ডে বাই ডে কিন্তু ভিজিটর হারাবেন। গুগল সার্চ কনসোলে আপনার কোর ওয়েব ভাইটালস ভ্যালু ডে বাই ডে ফেল হয়ে যাবে। অর্থাৎ এই পুরাতন জেনে বুঝে না বুঝে ভুল করা কন্টেন্টগুলি কিন্তু আপনার বিপদের কারণ হবে। অলরাইট, তো আমরা যখন পুরাতন কন্টেন্ট নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা সিরিয়ালি ক্যাটাগরি ধরে কাজ করব যাতে ভুল না হয়। তো আমরা যে কাজ করব, আমরা প্রথমেই আমাদের ক্যাটাগরি থেকে আমরা একটা নোট নিয়ে নিব যে আমরা খেলাধুলা ক্যাটাগরির কন্টেন্ট অথবা বিনোদন অথবা পূর্বে যে সকল কন্টেন্ট আছে সেগুলি কিন্তু আমরা জানি, সেই কন্টেন্টগুলি নিয়ে আমরা কাজ করব। তো এখন এটি আপনি সিলেক্ট করার পর বা নোট করার পর আপনি এই ক্যাটাগরিতে প্রথমে পরীক্ষা করে নেবেন যে কয়টি কন্টেন্ট রয়েছে। তো এটার জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন, দেন এরপর এখান থেকে নিউজ বা পোস্ট সেকশানে অল পোস্ট অথবা অল নিউজ যেটাই আপনার থাকবে আপনি কিন্তু এখান থেকে অল নিউজে চলে যাবেন। যাওয়ার পর আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এখান থেকে আপনারা কিন্তু অল ক্যাটাগরি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে ধরুন আমি যে কাজ করব যে ভোটার কার্ড তথ্য, তো এই ক্যাটাগরিটাই আমি রাখতে চাচ্ছি না, কারণ জাতীয় পত্রিকাতে ভোটার কার্ড তথ্য নামে ক্যাটাগরি বা মেনু থাকে না। তো আমরা এটাকে নিয়ে চলে যাব যে নাগরিক সেবা, এই ধরনের এই যে নাগরিক সেবা এটাতে জাতীয় পত্রিকার লেআউটে যেহেতু ওয়েবসাইটটি বর্তমানে চলছে। সো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যে আপনার কাছে মনে হয়েছে যে এই ক্যাটাগরির কন্টেন্টগুলি আমার ভুল হয়েছিল সেগুলি নিয়ে আমি আপডেট করব, তো এখান থেকে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ অথবা এখান থেকে যে ফিল্টারে ক্লিক করে দিবেন। আমি দ্রুত কিভাবে কাজগুলি করবেন আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি, বাট আমার দেখানোটা অনেক স্লো হবে যাতে আপনি সহজেই বুঝতে পারেন। তো এরপর এখানে আসার পর এই ক্যাটাগরিতে আপনি দেখতে পাবেন যে কয়টি কন্টেন্ট আছে। তো দেখুন এই ক্যাটাগরিতে আর মাত্র 6টি কিন্তু কন্টেন্ট আছে। তো এটা আপনি দেখে নেবেন। এরপর আপনি একদম নিচে থেকে শুরু করবেন, একদম শেষের দিক থেকে অথবা আপনি শুরু থেকে, যেটা আপনি মনে রাখতে পারেন যে আপনার এটা রেগুলার কাজ না। আপনি ফ্রি আছেন, প্রতিদিন আধা ঘন্টায় 5টা করে কন্টেন্ট আপনি আপডেট করলেন, একটা সময় দেখবেন যে পুরাতন যত কন্টেন্ট ছিল সবগুলি কিন্তু আপডেট করা হয়ে গিয়েছে। তো ধরুন আমি এই কন্টেন্টটি নিয়ে কাজ করব যে ভোটার আইডি কার্ডের নাম সংশোধন ফর্ম কোথায় পাওয়া যায়। তো এখান থেকে আপনি এই যে এডিট অপশনে চলে আসবেন। তো এডিট অপশনে চলে আসলে এই যে ওল্ড কন্টেন্ট কিন্তু আছে। তো আমার এগুলি কিন্তু সবগুলি নিউজ ফরম্যাটে এবং এখান থেকে দেখেন যে ইমেজও যুক্ত করা আছে অনেক সময়, এবং নিচে এখানে অনেক তথ্য আমার দেওয়া আছে বর্তমানে যেগুলি আমার প্রয়োজন নেই। এবং এই কন্টেন্টের প্রত্যেকটি ধরন আমার ব্লগ ধরনে আছে। তো আমি চাই এটাকে নিউজ ফরম্যাটে নিয়ে আসতে। তো আমি যে কাজ করব এটার জন্য আমি চ্যাটজিপিটির সাহায্য নিব। আপনি আপনার চ্যাটজিপিটিতে আপনার প্রোফাইলটি লগ ইন করবেন, এরপর নিউ প্রজেক্টে চলে যাবেন অথবা নিউ সার্চ, এই যে নিউ চ্যাট এখানে। তো আমি দেখাচ্ছি এজন্য ইতিপূর্বে আমার যেহেতু করা আছে এজন্য আমি জাস্ট আমার চ্যাট হিস্টোরিটাই দেখাচ্ছি। তো এই নিউ চ্যাটে যাওয়ার পর এই লেখাটা, এই যে এই লেখা আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন টেলিগ্রাম চ্যানেলে অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে দিব, অথবা আপনার পার্সোনালি লাগলে আপনি আমাকে মেসেজ করবেন অথবা ভিডিও কমেন্টসে জানাবেন
তো এখানে আসার পর এই যে দেখুন আমি কিন্তু চ্যাটজিপিটিকে একটা নির্দেশনা দিয়েছি। আপনি শুধু যে কাজ করবেন, আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করবেন, এখান থেকে সেই ওয়েবসাইটের নামটা পরিবর্তন করে দিবেন। আর আমি যেহেতু এখানে লিখেছি জাতীয় নিউজ পোর্টাল, আপনার যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলে আপনি ব্লগ ওয়েবসাইট লিখে দেবেন। সো এই বিষয়টি আসলে এমন কোনো বিষয় না, এখানে জাস্ট আমি সালাম দিয়ে আমার পরিচয়, আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়েছি, তাকে বলেছি যে পুরাতন কন্টেন্টগুলিকে আমি উন্নত করব, কি কি বিষয় কন্টেন্টে থাকবে, কত শব্দের থাকবে, আমি জাস্ট কিন্তু তাকে নির্দেশনা দিয়েছি। এবং কন্টেন্ট লেখার পর সে আমাকে এসইও সেকশানে আকর্ষণীয় নিউজ টাইটেল, মেটা ডেসক্রিপশন, পারমালিঙ্ক, যে সকল বিষয় একটা কন্টেন্টের প্রয়োজন হয়, ফেসবুক ক্যাপশন থেকে শুরু করে আমি পূর্ণাঙ্গ বিষয় কিন্তু তাকে নির্দেশনা দিয়েছি। তো প্রথম নির্দেশনা আপনি এখানে চ্যাটজিপিটিকে দেওয়া মাত্রই যে আপনি পরে কন্টেন্ট দিয়ে দিবেন সে বুঝে ফেলবে, বিষয় এমন না। যেহেতু আমি অনেক দিন যাবত আমার প্রোফাইল ব্যবহার করি, চ্যাটজিপিটি বুঝে গিয়েছে আমার ইন্টারেস্ট কি, এজন্য আমি কম বললেই সে কিন্তু বুঝে যায় যে এই বিষয়টি আমি চাচ্ছি। আমি অনেক সময় শুধুমাত্র স্ক্রিনশট দিলেও সে একটা নিউজ কন্টেন্ট লিখে দেয়। তার কারণটা কি, সে বুঝে গিয়েছে যে আমি এটা দ্বারা কি বলছি। তো এরকম আপনি যখন বিভিন্ন প্রজেক্ট চ্যাটজিপিটিতে এই রিলেটেড কাজ করবেন তখন কিন্তু চ্যাটজিপিটি অটো বুঝে যাবে। তো আপনি এটি দেওয়ার পর সে কিন্তু আপনার সালামের উত্তর দিয়েছে এবং পাশাপাশি সে বলেছে যে আমি এই বিষয়গুলি তোমার এই কন্টেন্টের মধ্যে রাখবো। তো আপনি পড়ে নিবেন, নেওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আপনিও চাচ্ছেন এই বিষয়গুলি থাক, তাহলে আপনি জাস্ট একটু লাইক দিয়ে দিবেন, তাহলে সে বুঝতে পারবে যে আপনি রেসপন্স করছেন বা পছন্দ হয়েছে। তো এরপরে আমি কিন্তু তাকে কন্টেন্ট দেওয়া শুরু করেছি। তো এভাবে সে কিন্তু সুন্দরভাবে আমাকে নিউজ ফরম্যাটে কন্টেন্টগুলি লিখে দিচ্ছে। তো এখন আমরা যে কাজ করব, আমি একদম আপনাদেরকে লাইভ একটা ওল্ড কন্টেন্ট আপনাদেরকে এখানে আপডেট করে পূর্ণাঙ্গ দেখাবো। তো এটার জন্য আমরা যেটি সিলেক্ট করেছিলাম, এটা ভোটার আইডি কার্ডের নাম সংশোধন ফর্ম কোথায় পাওয়া যায়। তো আমি এই অংশটুকু কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। এরপর এখানে টাইটেলটার নিচে এন্টার দিয়ে দেব। সেম আমার যে কন্টেন্ট আছে, শুধু আমি এই বিষয়টা তাকে বুঝাবো। পরবর্তীতে আমি ইমেজ যেগুলি আছে, যদি কোনো কন্টেন্টের মধ্যে ইমেজ আপনার থাকে যেগুলি আপনার কাছে মনে হচ্ছে প্রয়োজন না, এগুলি ইমেজ একটা সময় আমরা না বুঝে ব্যবহার করেছি, এগুলি আপনি জাস্ট ডিলিট করে দিবেন। আমার ক্ষেত্রে আমি বলছি যে সম্পূর্ণ আমার প্রিভিয়াস কন্টেন্টগুলি ছিল ব্লগ ফরম্যাটে, এগুলিকে আমি সম্পূর্ণ একদম প্লেন প্যারাগ্রাফে ফরম্যাটে লিখব, আপনারা একদম প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। এজন্য আমি ইমেজ ব্যবহার করব না। জাতীয় পত্রিকা, প্রথম আলো, জাগো নিউজ যেভাবে প্লেন প্যারাগ্রাফ ফরম্যাটে নিউজ করে থাকে, আমি সেম ফরম্যাটে করব। তো আপনারা যেভাবে চান আপনি জাস্ট চ্যাটজিপিটিকে সেই ইনস্ট্রাকশন বাংলায় দিয়ে দিবেন। তো আমার এখানে দিয়ে দিয়েছি এবং নিচে এগুলি দিয়ে দিলাম। এখন এখান থেকে এন্টার করলাম। তো সে কিন্তু অলরেডি লেখা শুরু করে দিয়েছে। তো পাশাপাশি লেখার পাশাপাশি আবারও বলি যে আপনার ক্ষেত্রে যদি এভাবে না আসে, যতক্ষণ পর্যন্ত আপনার চাওয়া পাওয়ার মতো হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু তাকে নির্দেশনা দিয়ে যাবেন। সে যখন ওকে করবে, যখন আপনার মনের মতো হবে, দেখবেন যে সব ওকে, তখন আপনি লাইক দিবেন এবং বলবেন যে এই ফরম্যাটে এভাবেই প্রত্যেকটা কন্টেন্ট লিখে দাও। এরপর এই চ্যাট কিন্তু আপনি ক্লোজ করবেন না। এই যে যেমন এখানে দেখেন নিউজ আর্টিকেল আপডেটের সাহায্য, আমি কিন্তু এই চ্যাট হিস্টোরি রেখে দিয়েছি। পরে থেকে যত কন্টেন্টই করছি তাকে কিন্তু নতুনভাবে বারবার বলা লাগছে না, শুধু কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলেই সে কিন্তু বুঝে যাচ্ছে যে আমি কি চাচ্ছি। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসলে এত কথা বলছি। তো এরপর এখান থেকে আপনি দেখেন অনেক বড় টাইটেল লিখে দিয়েছে। একটা নিউজ বা ব্লগের টাইটেল কিন্তু এত বড় হয় না, 60 থেকে 80 শব্দের মধ্যে হয়। তো আমি যে কাজ করব, আমি আকর্ষণীয় অংশটুকু নিয়ে নেব, এই এক লাইনের অংশ নিয়ে নিলাম, অথবা পুরাতন যে টাইটেল আছে আমি চাইলে পুরাতন টাইটেলটা রেখে দিতে পারি, এটিও ভালো আছে। এরপর আমি যে কাজ করব, এই কন্টেন্টের যেহেতু এই যে আপনাদেরকে বললাম যে আমার প্রয়োজন একদম প্লেন প্যারাগ্রাফ, একদম নিউজ ফরম্যাটে, দেখেন কোনো ধরনের টাইটেল নাই ভিতরে, একদম প্লেন প্যারাগ্রাফ। সো আমি এগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে এগুলিকে আমি কপি করে নিব। এরপর এখানে পূর্বের কন্টেন্টটাকে ডিলিট করে আমার কন্টেন্ট পেস্ট করে দিব, আপডেট কন্টেন্টটা। দেন এরপর নিচের দিকে আপনাদেরকে বলেছিলাম যে আমার এই তথ্যগুলি ভুল বা এগুলি বর্তমানে আমি ব্যবহার করতে চাচ্ছি না, আমি এখান থেকে ফ্রেশ একদম রিমুভ করে দেব। এরপর আমি যে কোনো আমার একটি কন্টেন্ট ওপেন করে আমি অবশ্যই প্রত্যেকটা কন্টেন্টের নিচে দুইটা বিষয় আমি দিয়ে থাকি, যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ইউআরএল।
আপনি চাইলে এটি দিতে পারেন, অথবা আরও পোস্ট বলে আপনার ইন্টারনাল যে সকল রিলেটেড পোস্ট আছে সেগুলি ইন্টারনাল লিঙ্ক করতে পারেন, এগুলি আপনার বিষয়। বাট আমি ফ্রেশ একটা নিউজ লিখবো, আমি এখানে দিয়ে দিয়েছি এবং 752 শব্দও এসেছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। মিনিমাম আমরা চেষ্টা করব 400 থেকে 1000 শব্দের মধ্যে কন্টেন্টটা রাখতে। দেন এরপর আমরা যে কাজ করব, আমার এখানে যেহেতু নিউজ, জাতীয় নিউজ পত্রিকা, আমার এখানে কোন পজিশনে আমি পোস্টটা দেখাতে চাই হোম পেজের সেটি, তো এখানে যেহেতু পুরাতন পোস্ট, এটা টিক দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে, তো আমি আপাতত মাঝখানে ডেটা দিয়ে দিচ্ছি। দেন এরপর নিচে রিপোর্টার নেম, অর্থাৎ আপনার এগুলি কিন্তু অটো সেট করা থাকবে, কিন্তু আমার এটা যেহেতু নিউজ, অনেকে কাজ করে, অনেক জেলা প্রতিনিধি কাজ করে, সো তারা কিন্তু রিপোর্টার নাম দিয়ে দেয়, তাদের ইমেজ দিয়ে দেয়, তো আমিও দিয়ে দিচ্ছি। আমি নিজস্ব প্রতিবেদক দিয়ে দিচ্ছি, এটা আপনার মতো, আপনি অনলাইন প্রতিবেদক দিতে পারেন, অথবা আপনি অনলাইন ডেস্ক দিতে পারেন, অথবা এসআইবি নিউজ ডেস্ক দিতে পারেন, এটা আপনার বিষয়। আমি নিজস্ব প্রতিবেদক দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড ইমেজ, এখানে যাওয়ার পর এটা জাস্ট ম্যানুয়ালি, এগুলি কিন্তু আপনাদের সবার ক্ষেত্রে হবে, বিষয়টা এরকম না। এখানে আপনার প্রোফাইল তৈরি করাই থাকবে যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন। আমি জাস্ট এখানে আমার অপশন আছে লাইভে একদম আপডেট করব এই জন্য। তো এরপর আমরা এখানে চলে আসলাম। এরপর এখান থেকে দেখেন যে এই যে এডিট অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এই পারমালিঙ্ক আর টাইটেল, এখানে কিন্তু আমরা হাত দিব না, শুধু আমরা যে কাজ করব এই ডেসক্রিপশানটা আমরা পরিবর্তন করব। তো ডেসক্রিপশান কোথায় পাবো? এই যে আমরা শুরুতেই কিন্তু নিউজ লেখার পর তাকে বলে দিয়েছি আপডেট ডেসক্রিপশান লিখে দিতে, এই ডেসক্রিপশানটা এখানে পেস্ট করে দিব, দিয়ে এখানে ক্লোজ করে দিব। দেওয়ার পর এরপর আমরা যে কাজ করব, এখান থেকে দেখেন যে ট্যাগ, এখানে কিন্তু প্রিভিয়াস ট্যাগ থাকতে পারে, এগুলিকে আমরা রিমুভ করে দিব। দেওয়ার পর আমাদের নতুন যে ট্যাগ, এই যে এসইও ট্যাগ, দেখেন এই এসইও ট্যাগগুলি কিন্তু আমি জাস্ট প্রথমে নির্দেশনা দিয়ে নিয়ে নিয়েছি, এতগুলি প্রয়োজন নেই, আমরা সর্বোচ্চ 3টি ব্যবহার করব। তো এরপর এখানে এসইও ট্যাগগুলি আমি পেস্ট করে দিলাম, অ্যাড করে দিলাম, তাহলে এখানে 3টি এসইও ট্যাগ চলে আসলো। দেন এরপর আমাদের কাজ হচ্ছে, আমরা যে কাজ করব আমাদের ক্যাটাগরি, আপনাকে এখানে যেহেতু আপনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তো আপনার ওই ক্যাটাগরি তো সিলেক্টই থাকবে যদি সঠিক হয়। যেহেতু আমার এটা ভুল ক্যাটাগরি, এই জন্য আমি এখানে টিক তুলে দিচ্ছি এবং সঠিক ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করছি। আপনি ধরেন মোবাইল ফোন নিয়ে কাজ করছেন, অথবা আপনি মোবাইল সিম নিয়ে কাজ করছেন, যে ক্যাটাগরি, যেহেতু আপনার এটা সঠিক ক্যাটাগরি, আপনি সেটি রেখে দিবেন, জাস্ট শুধু একটু চেক দিবেন যে ক্যাটাগরিটাতে টিকা আছে কিনা। এরপর আপনি যে কাজ করবেন ইমেজ, যেমন আমাদের ইমেজটিও ভুল, বর্তমান লোগো এই লোগোর মিল নেই, ইমেজের মধ্যে অনেক লেখা, এরপরে অনেক নয়েজ আছে, সো এই ইমেজগুলিকেও আমরা আপডেট করব, তাহলে গুগল আরও অনেক পছন্দ করবে যে কন্টেন্টগুলি আপডেট হয়েছে, ইমেজ আপডেট হয়েছে, মেটা ডেসক্রিপশান, কন্টেন্ট, ক্যাটাগরি, এভরিথিং। সো এখান থেকে আমাদের এই কন্টেন্ট রিলেটেড একটা ইমেজ দরকার হবে। তো অনেকেই কিন্তু ইমেজ তৈরি করা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তো খুবই সহজ, আপনারা যদি চান এই ইমেজ তৈরি করা এআইয়ের মাধ্যমে, এই বিষয়টি অনেকেই জানে। এরপরে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে একটা ইমেজ তৈরি করেছিলাম লাস্ট, জাস্ট গুগল থেকে আমি একটা ভোটার আইডি কার্ড নিয়েছিলাম এবং ভোটার আইডি কার্ডের একটা ছবি নিয়েছিলাম, নিয়ে তাকে বলেছি যে এই ছবিটাকে আরও উন্নত করে আমার এই টাইটেল দিয়ে দিয়েছিলাম যে এই টাইটেল সম্পর্কে একটা সুন্দর ছবি তৈরি করে দাও। সে কিন্তু 2টি ছবি তৈরি করে এসেছে, আমার যেটা ভালো লেগেছে, এবং তাকে কিন্তু আমি বলে দিয়েছি প্রত্যেকটা ছবির এখানে বলে দিতে হবে যে ইউটিউব ভিডিও রেশিওতে। তো এই রেশিও হলে যেটা হবে, আমাদের এই ফিচার ইমেজ যেটা আমরা দেখছি, এই ফিচার ইমেজটা কিন্তু কাজে লাগবে। তো আমরা লাইভেই একটা ইমেজ তৈরি করে ফেলি। তো এখানে আমি জাস্ট একটু রিলোড দিই, আমি ফোন থেকে একটা ছবি দিয়েছি, আপনারাও সেমভাবে গুগল থেকে অথবা আপনারা ক্যানভা থেকে যেভাবে ছবিগুলি আসলে এই কন্টেন্ট রিলেটেড আপনি সোর্স করবেন, সেই ছবিটা নিয়ে এসে চ্যাট জিপিটির এই যে এখান থেকে ইমেজ, যে মোড়ে আসার পর ইমেজ সেকশন, এই ইমেজ সেকশানে আসবেন। আসার পর এই যে দেখেন আমি এই ছবিটি কিন্তু গুগল থেকে নিয়েছি, একদম এইরকম, মানে ফ্রেশ না, নিয়ে ক্রপ টপ করে লেখা টেখা বাদ দিয়ে তাকে বলেছি এই ছবিটাকে আরও সুন্দর, আরও উন্নত করে, খুব আকর্ষণীয় করে, ব্যাকগ্রাউন্ডে কোনো টাইটেল ছাড়া ইউটিউব ভিডিও রেশিওতে তৈরি করে দাও।
সে কিন্তু দেখেন ইউটিউব ভিডিও রেশিওতে কত উন্নত একটা ছবি দিয়ে দিয়েছে। এখন এই ছবিটাকে আমরা এখানে চ্যাট জিপিটি থেকে প্রথমে ডাউনলোড করব। তো ডাউনলোড করে ডিভাইসে নিয়ে চলে গেলাম। যাওয়ার পর আমরা যে কাজ করব, আমরা ক্যানভাতে চলে যাব। তো ক্যানভাতে যাওয়ার পর ক্যানভা প্রিমিয়াম আমরা প্রত্যেকে ব্যবহার করি। এই যে এখান থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি নিচে আসলে দেখুন কাস্টম ক্রিয়েট, এরপর এখানে আপনি যে কাজ করবেন 1024, আর এখানে হাইট করবেন 576। আমি পুনরায় এজন্য করছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা একটা প্রজেক্ট এখানে রান করলে পরে আর কিন্তু প্রয়োজন নেই, একটার উপরে কাজ করবেন। এরপরে ক্রিয়েট প্রজেক্ট, তো এখানে ক্লিক করার পর এই সাইজটা কিন্তু চলে আসলো একদম গুগল যে সাইজ পছন্দ করে 1024x576, এটা কিন্তু চলে আসবে। এখন আমরা যে কাজ করব, এই যে আপলোড সেকশন এখানে যাব, যার পর আপলোড ফাইল এআই থেকে অর্থাৎ চ্যাট জিপিটি থেকে যে ইমেজটি নিয়েছি সেই ইমেজটি এখান থেকে ওপেন করব। ওপেন করলে এখানে এটা চলে আসবে। এটা আসার পর এখানে দিয়ে দিব, দেওয়ার পর এটাকে সমান করে এই বরাবর আমরা দিয়ে দিব যতটুকু অংশ। এরপরে আপনার যদি মনে হয় যে এখানে আরও কিছু এলিমেন্ট দিবেন, সেটাও আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি এখানে লোগো বলে কয়েকটি লোগো কিন্তু সবসময় আমার প্রয়োজন হয়, সেগুলি কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে নির্বাচন কমিশন আছেই, আমি এখানে বাংলাদেশ সরকারের একটা লোগো, যেহেতু এটা গভর্নমেন্ট বিষয়, আমি এখানে লোগো, ব্যাকগ্রাউন্ডে আবার অনেক নয়েজ আছে, তো এখান থেকে বিজি রিমুভার এখানে ক্লিক করে দিব, তাহলে লোগোটার ব্যাকগ্রাউন্ডে সব কিছু চলে যাবে। এরপর দেখেন এই লোগোটা আমি এই কর্নারে দিয়ে দিতে পারি, যে অংশে যেটি প্রয়োজন আর কি। যেহেতু এটি সরকারি বিষয়, ভোটার আইডি কার্ড, তাই আমি সরকারি একটা লোগো ব্যবহার করলাম। তাহলে একজন ভিজিটরের কাছে কিন্তু এই কন্টেন্টের বিষয়ে ট্রাস্ট বৃদ্ধি পাবে। আবারও আপনাদেরকে বলি যে কন্টেন্টের 80% কাজই কিন্তু ইমেজে। আপনি ইমেজ যত উন্নত করবেন, ইমেজের কারণে মিনিমাম 8 থেকে 10টি জায়গা থেকে কিন্তু ভিজিটর আসে। সো ইমেজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইমেজকে অবহেলা করার কোনো রাস্তা নেই। সো আপনারা ইমেজটিকে একদম সুন্দর করবেন। এরপর আমরা আবারও চ্যাট জিপিটিতে চলে যাব। যাওয়ার পর আমরা যে কাজ করব, আমরা যেখানে কন্টেন্ট লিখেছিলাম সেখানে কিন্তু আমরা নির্দেশনা দিয়েছিলাম যে এই ফাইল ইমেজের নামটা কি হবে। দেখেন ইমেজ ফাইল নেম শুরুতে আমি কিন্তু বলেছিলাম, সে কন্টেন্ট লেখার নিচে এগুলি কিন্তু দিয়ে দিয়েছে। এই যে কন্টেন্ট শেষ, এসইও সেকশনের সব প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে, প্রত্যেকটি প্রয়োজন আছে, আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। তো এখান থেকে আমরা ইমেজের ফাইল নেম .oep সে বলে দিয়েছে এই মোডে ইমেজ। সো ক্যানভাতে কিন্তু জেপিজি মোডে ইমেজ হয়, ওএপি মোডে হয় না। তো আমরা কিভাবে করব, এই ফাইল নেম কপি করে নিলাম, নেওয়ার পর এটা আমার পুরাতন, সো এখান থেকেও আমি কেটে দিচ্ছি। এরপর এখানে আসলাম, আসার পর এই যে এখানে আমার ফাইল নেমটা আমি দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর শেয়ার, দেন এরপর ডাউনলোড, এরপর পিএনজি আছে, এটা কি জেপিজি, এগুলি আমরা নাড়াচাড়া করবো না, জাস্ট ডাউনলোডে দিয়ে দিব। তো ডাউনলোডে দেওয়ার পর এখন দেখুন ডাউনলোড হওয়ার পর এখানে সরাসরি কিন্তু 79.2 কিলোবাইট দেখাচ্ছে। বাট আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে যে ছবি ব্যবহার করব ফিচার ইমেজ হিসাবে বড় যেটা আমরা পোস্টের মধ্যে, সেটার কিলোবাইট নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। মিনিমাম আপনাকে 40-45 সর্বোচ্চ 50 কিলোবাইট পর্যন্ত আপনি রাখতে পারবেন। তো এখন আমাদের এটা হয়েছে জেপিজি মোডে, আমাদের প্রয়োজন ওএপিতে, আবার আমাদের প্রয়োজন এটা 50 কিলোবাইটের নিচে যেটা আছে 80 কিলোবাইটের মতো। তো এটা খুবই সহজ, একদম আপনি গুগলে যাবেন যে জেপিজি টু ওএপি, এই যে এটা লিখে দেখেন জেপিজি টু ওএপি, এটা লিখে ইন্টার করবেন। ইন্টার করলে অনেক ওয়েবসাইট পাবেন, কিন্তু আপনি কোনটা নেবেন, এই যে pickflow.com, এই ওয়েবসাইটটা কিন্তু কোনো অ্যাড নেই এবং ভালো রেজাল্ট দেয় এবং লাইফ টাইম ব্যবহার করা যায় ফ্রিতে। এখানে আসার পর সিলেক্ট ইমেজ, কোনো অ্যাকাউন্ট করার ঝামেলা নেই, কোনো কিছু প্রয়োজন নেই। এরপর এই যে ডাউনলোড সেকশনে আমরা যে ইমেজটি আমরা ক্যানভা থেকে ডাউনলোড দিয়ে নিয়েছিলাম 79 কিলোবাইটের, এটাকে ওপেন করব। ওপেন করার পর এই যে সেটিংস অপশন, এখানে যাওয়ার পর কোয়ালিটি, তো আমরা এটাকে 50% বা 45 এরকম দিয়ে দিব।
যেহেতু আমাদের ৭৯ অল্প কমাতে হবে, আমরা চাইলে এটাকে 52 বা 50-র মধ্যে রাখলেই হবে। দেন এরপর কনভার্ট অল। এরপর এখান থেকে এই যে ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। দেখেন আগে ছিল ৭৯.2, এখন এটা হয়ে গেছে 30.8 কিলোবাইট। পাশাপাশি এটা কিন্তু ওএফপি মোডে হয়ে গেছে, এই যে ডট ওএফপি, এটা ডট জেপিজি। সো আমাদের দুইটা কাজ কিন্তু 1 সেকেন্ডেই হয়ে যাচ্ছে। তো এখন আমাদের কাজ শেষ, আমরা এখন কন্টেন্টে চলে যাব। এখন ওল্ড কন্টেন্ট এখানে আছে, রিমুভ ফিচার ইমেজ, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পূর্বের ইমেজটা একদম রিমুভ হয়ে যাবে। সেট ফিচার ইমেজ, পুনরায় যাব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন এরপর ডাউনলোড অপশনে যাওয়ার পর আমাদের এখানে দুইটাই আছে, আমাদের বুঝতে হবে যে ওএফপি কোনটা। এখানে এই যে মাউস নিয়ে গেলেও আপনাকে বলে দিবে 30 কিলোবাইট দেখাচ্ছে, তো এটা আমাদের ওএফপি। এখান থেকে সেই ইমেজটা ওপেন করুন। এরপর এখানে ইমেজ এসইওর 4টি কাজ আছে, এগুলি কিন্তু অনেকে করে না, বাট এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইমেজটা গুগল র্যাঙ্কিংয়ে আসবে, সেখান থেকেও আপনি ভিজিটর পাবেন। অ্যান্ড অল্টার টেক্সট কোথায় পাবেন? আমরা শুরুতেই চ্যাটজিপিটিকে কিন্তু বলেই দিয়েছি যে এসইও সেকশনে এগুলি দরকার হবে। সে কন্টেন্ট লেখার পর এগুলি অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিবে। এই যে ইমেজ অল্টার টেক্সট, এই কন্টেন্ট সম্পর্কে সে জানে এসইও করার জন্য কি কি দরকার। তো এগুলি আমরা অল্টার টেক্সটে দিয়ে দিলাম। এরপর ক্যাপশন, ক্যাপশনের এখানে আমাদের এই যে দেখেন ইমেজ ক্যাপশন, এই ক্যাপশনটা আমরা এখানে কপি করব, এখানে পেস্ট করে দিব। দেন এরপর হচ্ছে আপনার এখানে ইমেজ ডেসক্রিপশান আমরা কপি করব, ইমেজ ডেসক্রিপশানে পেস্ট করে দেব। আপনারা একটা কাজ করতে পারেন, অল্টার টেক্সট বাংলায়, এটা আপনি চাইলে এই টাইটেলেও সেম দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, না দিলেও অসুবিধা নেই। বাট এভাবে ইনফরমেশান ইমেজগুলি এসইও করে নেবেন। দেন এরপর সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করলে ইমেজটা কিন্তু চলে আসবে। এখন দেখেন আমাদের একদম সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। আরেকটি বিষয় বলেছিলাম যে আমরা প্রত্যেকটি পোস্টের নিচে এই দুটি লিঙ্ক দিয়ে দিই, আপনার যেটা মন চায় আপনি দিয়ে দিবেন, অসুবিধা নেই। বাট আমাদের লেআউট একটাই, আমরা নিউজ ফরম্যাটে কন্টেন্ট দিই এবং নিচে এই দুটো লিঙ্ক যুক্ত করি। দেন এরপর এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে এই যে আপডেট বাটন, এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই পোস্টটি কিন্তু আপনার ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে। এখন একটা কাজ করব, আমরা এই পোস্টটা আপডেট করে এই পোস্টে আমরা কিছু ভিজিটর নিয়ে আসবো। তাহলে কি হবে, গুগল বুঝে যাবে যে আপডেট করেছে, ভিজিটর আসছে, সো এটা নিশ্চয়ই ভিজিটরের কাছে ভালো লেগেছে, এটা গুগল র্যাঙ্কিংয়েও আমরা নিয়ে যাই। তো এটা করার জন্য আমরা এখন কি করব, এই পোস্টের একটা আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, অর্থাৎ আমরা যারা ব্লগ ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইট পরিচালনা করি, আমাদের মিনিমাম 6 থেকে 7টি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে, যেখানে আমরা এগুলির ফটো কার্ড দিয়ে বিস্তারিত প্রথম কমেন্টে লিখে সেখান থেকে ভিজিটর নিয়ে আসি। সো আমরা একটা প্রফেশনাল ফটো কার্ড তৈরি করব। তো এই ফটো কার্ডটিও তৈরি করব কোথা থেকে? ক্যানভার মাধ্যমে। ইমেজ পাবো কোথায়? আবারও আমরা চ্যাটজিপিটিতে যাব, যাওয়ার পর যেই প্রজেক্টে আমরা ইমেজ তৈরি করেছি সেই প্রজেক্ট থেকেই কিন্তু এটা পাবো। যেমন এখানে দেখেন ইমেজ তৈরি করা শেষ, আমি আবার লিখে দিয়েছি 1:1 রেশিওতে তৈরি করে দাও। সে বুঝে গিয়েছে যে এই ছবিটাকে আবার আমি চাচ্ছি 1:1 রেশিওতে। সে কিন্তু দেখেন সুন্দর চমৎকার একটা ছবি কিন্তু সেই রেশিওতে তৈরি করে দিয়েছে ফটো কার্ডের জন্য। এখন এটাকে আমরা এই যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করব এবং ডাউনলোড আমরা নিয়ে নিলাম। এরপর আমরা পুনরায় ক্যানভা প্রজেক্টে চলে যাব। আপনারা সকলেই জানেন যে ফটো কার্ডের একটা রেশিও আছে, এটা গুগল করেও নিতে পারেন, চ্যাটজিপিটিতেও নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে যে ক্রিয়েট অপশন, ইনস্টাগ্রামের যে পোস্টের সাইজ, সেম সাইজ আমি জাস্ট এই যে একটা টেমপ্লেট করা আছে, আমি আসলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না ফটো কার্ডের বিষয়, আমি জাস্ট এই সাইজটা আমি এখান থেকে ওপেন করব। এই যে আমাদের একদম আমাদের নিউজের এটা আসলে ফটো কার্ডের একটা টেমপ্লেট। সো আমি এটাকে বারবার জাস্ট ছবিটা ডিলিট করে দিই, এখান থেকে এটিও প্রয়োজন নেই। এই যে আমাদের নিচে ইনফরমেশান সব আছে, ডেট আছে, বিস্তারিত কমেন্টে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, আমাদের ওয়েবসাইটের লোগো একটু ডিজাইন করা, আমরা সেম কালারে ব্যবহার করব। তো এই ফরম্যাটের উপরে আমরা সেই ইমেজটা আনবো। ছবি সংগৃহীত দিয়ে দিয়েছি, যেহেতু এই ছবিটা আমরা গুগল থেকে নিয়েছি। তো এই বিষয়টা কিন্তু আপনারা, এই যে আমি বড় যে ইমেজ তৈরি করেছি, এই ইমেজেও কিন্তু আপনারা চাইলে ছবিটা গুগল থেকে নিলে সরাসরি আপনার ছবি সংগৃহীত এখানে কর্নারে লিখে দিবেন। এটা কিন্তু আমি মিস করে ফেলেছি,
আমি আপনাদেরকে একটু দেখাই যে এইটাই আমি কপি করে নিচ্ছি। বড় ইমেজেও কিন্তু গুগল থেকে নিলে আপনারা যদি ডিজাইন সেম রাখেন, যেহেতু আমরা এই ডিজাইনটি পরিবর্তন করিনি, এভাবে বাংলায় ছবি সংহিত লিখে দিবেন কর্নারে ছোট্ট করে। তো এটা ফটো কার্ডেও ব্যবহার করবেন। এগুলি কিন্তু ফেসবুক, ইউটিউব এবং গুগলের গাইডলাইন। এগুলি দেখলে আপনার এই ফটো কার্ডটাকেও বিশ্বাস করবে, আপনার পোস্টের ইমেজটাকেও কিন্তু ট্রাস্ট করবে যে আপনি লিগ্যাল ওয়েতে কমিউনিটি গাইডলাইনের মধ্যে কাজ করছেন। এখন আমরা যে কাজ করব, এখানে ইমেজটাকে নিয়ে আসবো। তো আপলোড সেমভাবে আমরা চ্যাটজিপিটি থেকে 1:1 রেশিওতে ইমেজ ডাউনলোড করেছি। সেই ইমেজটাকে এখানে ওপেন করে নিব এবং ইমেজটার উপরে ক্লিক করলে এখানে চলে আসবে। এরপর আমরা পজিশন মতো ইমেজটাকে সুন্দর করে এখানে সাজিয়ে নিব, কোনো পাশে যাতে ফাঁকা বা কালো অংশ না থাকে, এই জন্য একটু বড় করে দিব। এরপর এটা নিচের অংশ একটু তুলে নিব, লোগো বরাবর আমরা যে ডিজাইনে, আপনি যে ডিজাইনে কাজ করেন আপনার মতো করবেন। সো আমরা যেহেতু এই সেম ডিজাইনে আমরা সেম করি, এখানে দেওয়ার পর মাউসের এই যে লেয়ার অপশন ডান বাটন এবং এখানে সেন্ড টু ব্যাক এটা দিয়ে দিলে নিচের এই লোগোগুলি, ছবি সংগৃহীত লেখাগুলি যেগুলি নিচে ছিল সব উপরে কিন্তু সুন্দরভাবে চলে আসবে। এখন আমাদের এই টাইটেল পরিবর্তন করতে হবে। তো এই টাইটেলটিও কিন্তু আপনি পোস্টের যদি টাইটেলটা আকর্ষণীয় মনে হয়, আপনি এখানে জাস্ট এটাই পরিবর্তন করে দিতে পারেন। আমি এখানে এটাই দিয়ে দিচ্ছি। এখান থেকে আইডি কার্ড নাম সংশোধন, এই অংশটুকু, মূল অংশটুকু আমি হোয়াইট কালার করে দিব, আপনি আপনার ডিজাইন দিয়ে দিবেন। তো আমাদের মূল কালারটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেড, এরপর আমাদের ফন্ট কালার ইয়েলো অ্যান্ড হোয়াইট। সো এটা আমাদের জাস্ট ব্র্যান্ডিং আমাদের ওয়েবসাইটের। দেন এরপর এই লেখাটাকে বড় ছোট যতটুকু 2 লাইনে রাখার চেষ্টা করবেন। যদি মনে হয় এটাকে ছোট করে নিচে 1 লাইন দিয়ে এটাকে আরেকটু বড় করে দিলে দেখতে সুন্দর লাগবে। আপনার যেটা পছন্দ হয়, যে আপনি একজন ভিজিটর যেভাবে তৈরি করবেন। এরপর দেখেন এখানে আমরা যদি চাই আবারও আমরা এখান থেকে লোগোটা ব্যবহার করতে পারি। তো লোগোটা যেহেতু আমাদের আছে, আমি কপি করে নিলাম এবং এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। তো এই লোগোটাকে আমরা জাস্ট এই এরিয়াতে দিয়ে দিলাম, তাহলে আরও একটু বাংলাদেশ সরকার আছে, মানুষের একটু আকৃষ্টতা বাড়বে। তো পাশাপাশি আপনারা চাইলে ফটো কার্ডে কোন টেক্সট দিবেন এটাও কিন্তু, এই যে যখন কন্টেন্ট লিখবেন তাকে যদি বলেন যে এসইও সেকশনের সঙ্গে তুমি ফটো কার্ডের টেক্সটও লিখে দাও, এখানে কিন্তু একটা ঘর করে সেই লিখে দিবে। মানে আপনি যেটা চাইবেন, পরবর্তী থেকে আপনি একটা লাইক দিয়ে শুধু কন্টেন্ট দিবেন, সে সাজিয়ে সুন্দরভাবে সব কিছু আপনাকে দিবে। যতক্ষণ আপনার প্রয়োজনীয় তথ্যগুলি সে দিবে না ততক্ষণ তাকে আপনি বলতেই থাকবেন। যখন একবারে পারফেক্ট হবে তখন একটা লাইক দিয়ে আপনি জাস্ট কাজ শুরু করে দেবেন। তো এই হচ্ছে মূল বিষয়। এখন আমরা এই ফটো কার্ডটিকে আমরা এখান থেকে শেয়ার, দেন এরপর ডাউনলোড, এরপর জেপিজি, এরপর এখান থেকে জেপিজি, এরপর ডাউনলোড। সো এই ফটো কার্ডের আবার কিন্তু আপনার ইমেজ ফরম্যাট, আপনার কিলোবাইট এগুলি কিন্তু প্রয়োজন নাই। এখানে যত হাই রেজলিউশন করতে পারেন ফটো কার্ডে, কোনো অসুবিধা নেই। দেন এরপর ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা যেটা করি, আমরা এটাকে, এই যে দেখেন আমি কিন্তু ফেসবুক ক্যাপশনও লিখে নিয়েছি তার কাছ থেকে, এই যে ক্যাপশন। এরপর আমার প্রত্যেকটি ক্যাপশনের পর আমাদের নিউজ পোর্টালের নাম, পাশাপাশি নিচে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের প্রত্যেকটি দেখেন 4টি ভালো হ্যাশট্যাগ এই রিলেটেড, এর সঙ্গে আরেকটি আমাদের একদম ফেসবুক পেজের যে ইউজার হ্যান্ডেল রয়েছে সেটা। তো এখান থেকে আমি পুরোটাই কপি করে নিচ্ছি। তো আমাদের সিস্টেম হচ্ছে যে আমাদের টিম আছে, সেই টিমে অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, তাদেরকে আমি জাস্ট এই ক্যাপশন, হ্যাশট্যাগ, পোস্টের ইউআরএল এবং ফটো কার্ডের ছবি আমি জাস্ট সেখানে দিয়ে দিব। তো আপনি চাইলে আপনি সরাসরি আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলি ফটো কার্ড নিয়ে মার্কেটিং করেন, পোস্ট করেন, ভিজিটর নিয়ে আসেন, সেখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, যখনই ওই সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্টে ভিজিটর আসবে তখন কিন্তু আস্তে 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 ভিজিটর আসা দেখে গুগলের রোবট কিন্তু গুগলেও আপনার এই পুরাতন পোস্টটাকে কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে অটোমেটিক্যালি নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে টোটাল বিষয়। পুরাতন কন্টেন্ট আপডেট করার কিন্তু এটাই সঠিক মাধ্যম। এবং বর্তমান এআইয়ের যুগ, এআইটাকে আপনি প্রপারভাবে ইউটিলাইজ করতে পারলে, এআইটাকে ব্যবহার করতে পারলে এআইয়ের মাধ্যমে আপনি অর্গানিক কন্টেন্ট কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু একটা টাইটেল দিয়ে দিলেন, এআই যা লিখে দিল, পরীক্ষা নিরীক্ষা না করে
ফরম্যাট না বুঝে, এসইও না বুঝে, সঠিক ইমেজ ব্যবহার না করে আপনি যা ইচ্ছা তাই যেটা দিয়েছে কপি টু পেস্ট করে দিলেন, তাহলে কিন্তু গুগল বুঝে যাবে যে আপনি এখানে কোনো ধরনের হিউম্যান টাচ দেন নাই, আপনি সরাসরি এআই করে কন্টেন্ট দিচ্ছেন। সরাসরিও করা যাবে, বাট আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আসলে যে টাইটেল দিয়েছেন সেই সম্পর্কে সে তথ্য দিয়েছে কিনা, তারপর আপনার এসইও ফরম্যাটগুলি দিয়েছে কিনা। অনেক সময় তারা বিভিন্ন ঘিজিবিজি টাইটেল দিয়ে অনেক অতিরঞ্জিত বিভিন্ন বিষয় তুলে ধরে, এগুলি করা যাবে না। যেমনটা আমি আমার নিউজ ফরম্যাটের জন্য আপনাদেরকে দেখালাম যে আমার জাস্ট 500 থেকে 1000 শব্দের মধ্যে প্লেন প্যারাগ্রাফে শুধু টাইটেল থাকবে নিউজের, এছাড়া আর কোনো টাইটেল থাকবে না। সেম প্যারাগ্রাফে নিউজ ফরম্যাটে, জাতীয় পত্রিকার ফরম্যাটে আমি কন্টেন্ট আপডেট করে থাকি। সো এই নিয়মে আপনারা আপনাদের কন্টেন্ট আপডেট করবেন। আপডেট করা যখন হয়ে যাবে, যেমন এটা হয়ে গিয়েছে, এখন কি করবেন, এই ক্যাটাগরির এটা যেহেতু শেষ, আপনি এই যে ব্যাক বাটনে ডাবল ক্লিক করবেন একসঙ্গে, তাহলে আপনি পুনরায় এখানে কিন্তু সেম এই যে এখানে যেমনটা আপনার 6টা দেখেছিলেন এখন কিন্তু 5 হয়ে গিয়েছে, অর্থাৎ ওইটা কিন্তু এখানে থাকতে, সরি আমার যেহেতু ক্যাটাগরি আমি চেঞ্জ করেছি তাই এজন্য কমে গিয়েছে, আপনারটা থাকতে পারে। আপনি নোট রাখবেন, ও এটার কাজ শেষ, এখন এটা নিয়ে কাজ করব, আবার এডিট, আবার সেম নিয়ম। আশা করছি টোটাল বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের জিজ্ঞাসা, কোনো ধরনের কোনো বিষয় থাকে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন। অনেকের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনিও এই এআই এর জগতে এই সকল বিষয় নিয়ে প্রতি মাসে সুইটেবল একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।